নতুন এনজিওর চাকরি নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে হাজির হলাম। আর সেটা হচ্ছে প্রোগ্রাম ফর কমিউনিটি ডেভেলপমেন্ট, পিসিডি। তো পিসিডি আজকে দৈনিক প্রথম আলোর মাধ্যমে তারা কিন্তু অনেকগুলো পদে প্রায় 285 জনের একটা বিজ্ঞপ্তি প্রকাশ করছে, যেটাতে আপনি সম্পূর্ণ বিনা অভিজ্ঞতায় এইচএসসি পাস থেকে শুরু করে স্নাতকোত্তর পাশে আপনারা আবেদন করতে পারবেন। তো সেই বিজ্ঞপ্তিটা নিয়ে আপনাদের সাথে বিস্তারিত আলোচনা করব। কত তারিখ পর্যন্ত আবেদন করবেন, কিভাবে আবেদন করবেন, হ্যাঁ, কত টাকা বেতন, কোন পদে কতজন, বিস্তারিত তথ্য কিন্তু আপনি যদি ফার্ম আপনি যদি এনজিও সেক্টরে ক্যারিয়ার করতে চান, তো আপনার জন্য ওই ভিডিওটা সম্পূর্ণ বিজ্ঞপ্তিটা দেখুন। তো এরকম নিত্য নতুন সকল ধরনের সকল চাকরির বিজ্ঞপ্তি সবার আগে যদি আপনি আপনার ইউটিউব চ্যানেল অথবা পেজের মধ্যে পেতে চান, তো যারা এখন পর্যন্ত আমাদের অল জবস নিউজ আইডি চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই, চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন, পাশাপাশি নোটিফিকেশন বেল আইকনটি অন করে দিন। তো এটা দেখতে পাচ্ছেন, এটা তো এখানে বিভিন্ন ক্যাটাগরি তারা বিজ্ঞপ্তি দিয়েছে। তো প্রোগ্রাম ফর কমিউনিটি ডেভেলপমেন্ট, পিসিসি, এটা এমএলএ সনদপ্রাপ্ত। তো আগ্রহী প্রার্থীদেরকে তাদের স্বহস্তে লিখিত দরখাস্ত আবেদন করতে হবে। তো এটা কিভাবে আবেদনটা করবেন, বাংলাদেশ নতুন যারা আছেন, এরকম একটা ভিডিও আমি খুব সহজেই আমার ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া আছে, আপনারা সেখান থেকে দেখে নিয়ে নিতে পারবেন। আর খামের উপরে পদের নাম কিভাবে লিখবেন, আবেদনটা কিভাবে লিখবেন, বিস্তারিত তথ্য ওখানে দেওয়া আছে, শুধু আপনি দেখে নিলে হবে। তো প্রথমে যেটা আছে, পরিচালক মাইক্রো ফাইন্যান্স কর্মসূচি, একজন স্নাতকোত্তর বা সর্বোচ্চ সর্বোচ্চ 45 বছর। তারপর আছে অডিট চিফ, শিক্ষানবিষ্কালে মাসিক বেতন হবে 65,000 টাকা, শিক্ষানবিষ্কালে বেতন হবে 75,300 টাকা, পদ সংখ্যা 100, স্নাতকোত্তর পাস হতে হবে, সর্বোচ্চ বয়স 45। তারপরে এলাকা ব্যবস্থাপক 12 জন, হ্যাঁ, 45,000 টাকা বেতন। শিক্ষানবিষ্কালের বেতন শেষে আপনার স্থায়ী করার পর বেতন হবে 47,550 টাকা। আপনার 12 জন নিবে। স্নাতক বা স্নাতকোত্তর সমমানে 42 বছর পর্যন্ত আবেদন করতে পারবেন। তারপরে এমআইই কোঅর্ডিনেটর, শিক্ষানবিষ্কালের বেতন হবে 45,000 টাকা, শিক্ষানবিশ শেষে বেতন হবে আপনার 47,550 টাকা। 3 জন, হ্যাঁ, স্নাতকোত্তর পাস। এই আটা আপনার এখানে তারা এগুলো অভিজ্ঞতা চাইছে, এগুলো আপনারা পড়বেন। তারপর আছে এইচআর অ্যাডমিন অফিসার 3 জন, এমবিএ মানব সম্পদ বিভাগ, সর্বোচ্চ 35 বছর, শাখা ব্যবস্থাপক আছে 25 জন, স্নাতকোত্তর পাস। শিক্ষানবিষ্কালের বেতন হবে শাখা ব্যবস্থাপক পদে 36,000 টাকা, এবং শিক্ষানবিষ্কালের বেতন শেষে আপনার 39,965 টাকা বেতন হবে, সর্বোচ্চ 40 বছর পর্যন্ত আপনি আবেদন করতে পারবেন। তারপর হচ্ছে অডিট অফিসার 10 জন, স্নাতকোত্তর সমমানের পাস হতে হবে। তারপর যেটা আছে সিনিয়র ক্রেডিট অফিসার। তো সিনিয়র ক্রেডিট অফিসার এটা হচ্ছে আপনার অভিজ্ঞতাদের জন্য। শিক্ষানবিষ্কালের বেতন হবে 26,000 টাকা, এবং শিক্ষানবিষ্কাল শেষে মাসিক বেতন হবে 31,000 থেকে 33,000 টাকা। পদ সংখ্যা 100 জন। স্নাতক বা অনার্স মাস্টার কমপ্লিট করে আপনারা এখানে আবেদন করতে পারেন। সর্বোচ্চ বছর 35। আর পিএফসি সহযোগিতা কমপক্ষে 3 বছরের কাজের অভিজ্ঞতা থাকতে হবে, এটা তারা বলে দিয়েছে। তারপর সবচেয়ে ইন্টারেস্ট যেটা আছে, সেটা সারা বাংলাদেশের নারী পুরুষ সবাই আবেদন করতে পারবেন। ক্রেডিট অফিসার পদে সম্পূর্ণ স্নাতক থেকে এইচএসসি পাস পর্যন্ত। আপনি অবশ্যই জিপিএ 4.5 থেকে আপনার জিপিএ 4.2 থাকতে হবে, এটা তারা লিখে দিয়েছে। পদ সংখ্যা 100 জন, ক্রেডিট অফিসার। তো এখানে শিক্ষানবিষ্কালে মাসিক বেতন হবে 20,000 টাকা, এবং শিক্ষানবিষ্কাল শেষে স্থায়ীকরণ হলে বা সর্বসকলে বেতন হবে 27,725 টাকা। এটা হচ্ছে স্নাতক বা স্নাতকোত্তর পাশের ক্ষেত্রে, এবং এইচএসসি পাশের ক্ষেত্রে শিক্ষানবিষ্কালের বেতন হবে 18,000 টাকা, এবং স্থায়ী করার পর বেতন হবে 24,685 টাকা আর কি, আপনার এইচএসসি পাশের ক্ষেত্রে হবে। সর্বোচ্চ বয়স এখানে 26 বছর থেকে 35 বছর পর্যন্ত আবেদন করতে পারবেন। নারী প্রার্থীদের আবেদন করার জন্য উৎসাহিত করা হলো, অভিজ্ঞতার প্রয়োজনে তারা এখানে বলে দিয়েছে। তারপর আছে কম্পিউটার হিসাব রক্ষম কাম আইটি সহকারী, হ্যাঁ, শিক্ষানবিষ্কালের বেতন হবে 30 জন, শিক্ষানবিষ্কালের বেতন হবে 20,000 টাকা, এবং শিক্ষানবিশ শেষে আপনার স্থায়ী করার পর বেতন হবে 24,685 টাকা। সর্বোচ্চ বয়স 26 থেকে 35 পর্যন্ত আপনি আবেদন করতে হবে। এবার এটাকে আপনাকে 3 বছরের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে, এবং 360 সফটওয়্যারে কাজ করার অভিজ্ঞতা থাকতে হবে। এই টোটাল 10টা ক্যাটাগরিতে তারা কিন্তু 285 জনের এই বিজ্ঞপ্তিটা প্রকাশ করছে। এখন আমরা নিচে আরো যাই। তো এখানে কিছু অভিজ্ঞতা প্রমাণের ক্ষেত্রে বর্তমান পূর্বে কর্মরত অবসংস্থার অভিজ্ঞতার সনদপত্র দেখাতে হবে, দরখাস্তের সাথে সংযুক্ত করতে হবে, বাধ্যতামূলক না থাকলে আবেদন করার বাতিল হবে যদি আপনার অভিজ্ঞতা দেখান। শিক্ষানবিষ্কাল সকল পদে 6 থেকে 9 মাস হতে হবে। 9 নং পদের জন্য ব্যতীত প্রত্যেক পদের অতিরিক্ত বয়স বা অভিজ্ঞতার বয়স ও শিক্ষা যোগ্যতা শিথিলযোগ্য আছে, শুধু 9 নং পদে হবে না। প্রতিটি পদের জন্য বেতনের সপরিমাণ আপনাকে জামানত দিতে হবে, মুনাফাজ ফেরতযোগ্য। আগ্রহী প্রার্থীদেরকে আগামী 30শে জানুয়ারি 2026 তারিখের মধ্যে আপনার আবেদনটা লিখে পাঠাবেন। তো আবেদনটা কিভাবে লিখবেন, এরকম একটা ভিডিও আমি ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া আছে, আপনারা সেখানে দেখে নিতে পারবেন। এটা আপনি অনলাইনে দিতে পারবেন তাদের অফিসিয়াল ওয়েবসাইটে, না সরি, দিতে পারবেন না। তো এখানে আপনার আবেদনের সাথে যা যা দিতে হবে, তো এখানে এত তারিখের মধ্যে 2 কপি পাসপোর্ট সাইজ ছবি, জাতীয় পরিচয়পত্র, সকল শিক্ষা যোগ্যতার অভিজ্ঞতা সনদের সত্যায়িত অনুলিপি, মোবাইল নাম্বার সহ আবেদনপত্র আপনার নির্বাহী পরিচালক, পিসিডি, রাধানগর, মক্তব মোড়, পাবনা, এত এত ঠিকানায় পৌঁছানো বলা হলো। এই ঠিকানা আপনার ডাক যুগে পাঠিয়ে দিবেন। তো এটা কিভাবে লিখবেন, এরকম ভিডিও আমি ডিসক্রিপশন লিঙ্ক দেওয়া আছে। তো এখানে ইমেলে গ্রহণযোগ্য হবে না। শিক্ষানবিষ্কার অতিক্রম করার পর সংস্থার পলিসি অনুযায়ী বেতন কাঠামো ও বার্ষিক ইনক্রিমেন্ট, 3টি উৎসব ভাতা, প্রভিডেন্ট ফান্ড, গ্র্যাজুইটি, তারপর স্টাফ কল্যাণ
ফান্ড প্রযোজ্য হবে। খামের উপর পদের নাম লিখতে হবে। বিজ্ঞপ্তি ওয়েবসাইটের উপর ফেসবুকেও আপনারা করতে পারবেন। আগ্রহী নারী প্রার্থীদের আবেদন করার জন্য উৎসাহিত করা হলো। তো এখানে যারা আছেন এইচএসসি পাশে আপনারা কিন্তু নারী যারা আছেন ভাই বোন তারাও কিন্তু আপনারা আবেদন করতে পারবেন। তো এটা ছিল আজকে দৈনিক প্রথম আলো আমাদের প্রকাশ করছে। তো এটা আবেদন পদ্ধতি কিভাবে লিখবেন বাংলাতে নতুনদের জন্য এরকম ভিডিও আমি ডিসক্রিপশন লিঙ্ক দিয়ে দিয়েছি, আপনারা সেখানে দেখে নিতে পারবেন। তো এরকম নিত্য নতুন সকল ধরনের সকল চাকরি নিয়োগ বিজ্ঞপ্তি যদি আপনি সবার আগে আপনার ইউটিউব চ্যানেল অথবা ফেসবুক পেজের মাধ্যমে পেতে চান, তো যারা এখন পর্যন্ত আমাদের অলস অফ নিউজ এডি চ্যানেলটি সাবস্ক্রাইব করে নাই, চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন, পাশাপাশি নোটিফিকেশন বেল আইকনটি অন করে দিন এবং আমাদের ফেসবুক পেজটি ফলো দিয়ে রাখবেন। সকলে ভালো থাকেন, সুস্থ থাকেন।